তে তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও। আমি কোন সাবের বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। বাকিটা তোমরা হিসাব চাইমু, তোমরা কিটা করছো। আবারও লাইভে এসে 10 বছরের হিসাব চেয়েছেন ব্যারিস্টার সুমন, যেটা নিয়ে সারা বাংলাদেশে রীতিমতো তোলপাড় লেগে গেছে। ব্যারিস্টার সুমন আসলে কেন এইসব কাজ করছেন, কার কাছে হিসাব চেয়েছেন, কেনই বা চেয়েছেন, সেটা নিয়ে আজকের ভিডিওর বিস্তারিত থাকছে। একটু পরে সেই ভিডিওগুলো আপনাকে দেখাবো। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজেও ব্যারিস্টার সুমনের বক্তব্যটা শুনেছেন। আসলে ব্যারিস্টার সুমন কার কাছে দেশের 10 বছরের হিসাব চেয়েছেন, চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি। বিশেষ করে যারা ব্যারিস্টার সুমনের কর্মকাণ্ড পছন্দ করেন, ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, তারা অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও। আরে আমার কলজা বড় আছে, আমি পুরো প্রতিটা টাকার হিসাব দিমু, আর বাকিটা তোমরা হিসাব চাইমু, তোমরা কিটা করছো। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ শুনুন, সুজা কথা, আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা চেসারে যদি মনে হয় টাকা দিতা না, 3 টাকা আমি আছি আপনার সাথে। আমি কোন সাবের বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। দুর্বলের উপরে নির্যাতন চলতো না। আমি এমপি আছি, আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না। নেত্রী জানেন না তো, আমি গিয়া কইছি আপনি আমার আম্মা, আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত, আমিও উরু ভূত। তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর, বেটার মতো বেটা। আমি একলা বেটা, 44 বছরের বেটা, বিমান ফালাই দিছি, আর তোমরা কিটা চিন্তা করো। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম, আপনাদের এদিকে যখন ভোট চাইতে আসছি, এদিকে এই ব্রিজ পার হইয়া ডাইনের দিকে যাই, ওই বুল্লা যাওয়ার পথে জনপুরানি সিএনজি আসে, ড্রাইভাররা আসে, আর আমারে সালাম দেয়। আমি জিগাই কিতা বালানি, হয় ভাই অনেক চান্দা নেন। আমি জিগাইলাম, কয় 40 বেলে নেয়। তা আমি এদিন যাই মনে মনে, এই আস্তে 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 আস্তে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শুনুন, এই জায়গাটা একটু, আমি যখন 40 টাকা শ্রমিকে হয়, তা আমি তো যাইতেছি, আমি ভাবছি আমি ফাঁস করতাম না। আমি ভাবছি যে আমারে জোর হই নিবা গিয়া, কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে, এরা খালি একটা কথাই কইছে, কয় যত বুটই ব্যারিস্টারে বাপ আইন যারা কিনিব গিয়া। তা আমি ভাবছি যে বাস করতাম না মনে হয়। তবে মনে মনে একটা জিনিস আছে যে আল্লাহ ফাঁক যদি করায়, যারা 40 টাকা নেন তারা আর থাকতো না এখানে। ওই আল্লাহ সৃষ্টিকর্তায় কথা শুনছই, আমারে ফাঁস করছই, ফাঁস করাইছেন। আমি কইছি টাকা নেওয়া বন্ধ, আর টাকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে, কোটি কোটি টাকা আছে, শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা। এইটা আমি মাত্র 2.5 মাস এমপি, 6 মাস টাকা পাইছি, বরাদ্দ পাইছি 29 কোটি। কত কোটি? 2.5 মাস ফুলাই যদি 29 কোটি পায়, তে তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও। আরে আমার কলজা বড় আছে, আমি পুরো প্রতিটা টাকার হিসাব দিমু, আর বাকিটা তোমরা হিসাব চাইমু, তোমরা কিটা করছো। মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা ভাই। হ্যাঁ শুনুন, সুজা কথা, আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা চেসারে যদি মনে হয় টাকা দিতা না, 3 টাকা আমি আছি আপনার সাথে। আমি কোন সাবের
বুটে এমপি হইছি না, আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি। দুর্বলের উপরে নির্যাতন চলতো না। আমি এমপি আছি, আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না। উনাই জানেন না যাইব। আমারে জননেত্রী শেখ হাসিনাই জিগাইছেন ঢাকা যে তুমি বাস করছো ঠিক আছে, কিন্তু চা বাগান বাংলায় কেমনে? তাই ভাবছেন যে চা বাগানের শ্রমিকরা সব দেলাইব এরারে ভোট, আমারই গলো দিত না। আমি কইছি নেত্রী জানেন না তো, আমি গিয়া কইছি আপনি আমার আম্মা, আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত, আমিও উরু ভূত, তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর। ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মাইরে দিছে আমার ভূত। আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তেছে আমার এমদি, তখন আমি বুঝছি যে এর আর আত্মীয়তা নাই, আর ভাস করা নিয়ে যেত না। তো দর্শক বন্ধুরা, আপনারা ব্যারিস্টার সুমনের পুরোপুরি বক্তব্যটা শুনলেন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না, এবং ব্যারিস্টার সুমনকে কারা কারা ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিনিয়ত আমাদের চ্যানেলের ভিডিও দেখার জন্য অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।